তাহলে গুগল অ্যান্ড স্যামসাং এক হয়ে 12টা বাজাতে চাচ্ছে অ্যাপেলের ভিশন প্রো অ্যান্ড মেটার কোয়েস্ট 3 এর। অন্যদিকে এআই এর কারণে বন্ধ হয়ে যাবে কি তাহলে কল সেন্টারগুলো? এআই দিয়ে কিভাবে দেওয়া হবে কাস্টমার সার্ভিস? বাট কাস্টমাররা কি আসলে এআই সার্ভিস নিতে চায়? অ্যান্ড অনার তাদের নতুন স্মার্টফোন ম্যাজিক 7 প্রো দিয়ে এমন এক টেকনোলজি বাজারে আনলো যেটা দিয়ে 3 সেকেন্ডে ধরে ফেলা যাবে দুষ্ট চক্র, ঠকবাজদের। প্রথমে আসি অ্যান্ড্রয়েড এক্সআর এর কাছে। সো রিসেন্টলি গুগল অ্যান্ড স্যামসাং এই দুই কোম্পানি ঘোষণা দেয় যে তারা এবার একসাথে কোলাবোরেশন করে বাজারে আনতে যাচ্ছে ওয়েরেবল হেডসেট যার নাম অ্যান্ড্রয়েড এক্সআর। হ্যাঁ, যদিও গুগল 2013 সাল থেকেই গুগল গ্লাস নিয়ে কাজ করছে অ্যান্ড মাঝখানে সেটা বন্ধ হয়ে যায়। পরে 2016 সালে ভিআর হেডসেট বাজারে আনলেও সেটাও বন্ধ হয়ে যায়। বাট এইবার এই ঘোষণার পরই টেক অ্যানালিস্টদের ধারণা অ্যাপেল ভিশন প্রো অ্যান্ড মেটার কোয়েস্ট 3 এর সাথে পাল্লা দেবে অ্যান্ড্রয়েড এক্সআর। ইনফ্যাক্ট অ্যাপেল অ্যান্ড মেটার হেডসেটগুলো মার্কেট ডাউনও করে দিতে পারে অ্যান্ড্রয়েড এক্সআর। কিন্তু কেন এমনটা ধারণা করা হচ্ছে? ওয়েল, অ্যাপেল তাদের হেডসেট ভিশন প্রো বাজারে আনার পর খুব একটা জনপ্রিয়তা পায়নি, কারণ এর দাম ছিল $3,499, মানে প্রায় 4 লাখ টাকা। অ্যান্ড সেই সুযোগেই হয়তো এখন গুগল অ্যান্ড স্যামসাং মিলে এই উদ্যোগ নেয়, কারণ এই দুই কোম্পানির উপর টেক লাভার্সরা ভরসা করে। যেহেতু এর আগে মেটাও বাজারে আনে তাদের কোয়েস্ট 3 হেডসেট অ্যান্ড সারপ্রাইজিংলি মাত্র $500 দাম ছিল, যেটা মানে প্রায় 60,000 টাকা। সো গ্লোবাল এটা অনেক বেশি সেলও হয়। সেই থিওরি অ্যাপ্লাই করে হয়তো অ্যান্ড্রয়েড এক্সআর এর দামও রাখা হবে কম, অ্যান্ড তখন মেটা অ্যান্ড অ্যাপেলের সাথে টাফ কম্পিটিশন হবে অ্যান্ড্রয়েড এক্সআর এর। হ্যাঁ, যদিও এর দাম কত হবে সেটা এখনো জানা যায়নি, বাট অ্যান্ড্রয়েড এক্সআর এর ফিচারগুলো কোয়েস্ট 3 এর মতোই অলমোস্ট সেমই থাকবে অ্যান্ড 2025-এ যেটা মার্কেটে আসতে যাচ্ছে। সো এখন দেখার বিষয় এই অ্যান্ড্রয়েড এক্সআর কি আসলে কি অ্যাপেল অ্যান্ড মেটার মার্কেট খেয়ে দেয় কিনা। তবে অন্যদিকে যারা কল সেন্টারে কাস্টমার সার্ভিসে কাজ করেন তাদের জন্য হয়তো দুঃসংবাদ আনতে যাচ্ছে কনভারসেশনাল এআই। বন্ধ হয়ে যেতে পারে কল সেন্টারগুলো। কিন্তু কেন এমনটা বলা হচ্ছে? সো রিসেন্টলি 11 ল্যাবস নামের একটি স্টার্টআপ কোম্পানি তাদের লেটেস্ট আপডেট কনভারসেশনাল এআই লঞ্চ করে, যে এআই এর মাধ্যমে প্রায় 31টি ভিন্ন ভাষায় কাস্টমারদের সার্ভিস দেওয়া সম্ভব। যেহেতু একজন এজেন্ট একই সাথে অনেক ভাষায় কথা বলতে পারে না, ওয়ার্কিং আওয়ারও লিমিটেড থাকে অ্যান্ড প্রতিটি এজেন্টকে কিছু দিন ট্রেনিংও দিতে হয়। অ্যান্ড আপওয়ার্কের তথ্য মতে একজন কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভদের ঘন্টায় প্রায় $10 থেকে $19, মানে প্রায় 1100 থেকে 2000 টাকা দিতে হয়। সেখানে প্রায় সেম খরচে উইথাউট ট্রেনিংয়ে 24 ঘন্টা সার্ভিস দিতে পারে এই এআই। Welcome to GC Medical. How can I help? Hello, ¿hablas español? Sí, por supuesto que hablo español. ¿En qué puedo ayudarle? যেটা পুরোটাই হিউম্যানের মতো সাউন্ড করে। এখন প্রশ্ন হলো এই এআই কিভাবে কাজ করে? ওয়েল, এখানে আগের থেকে ডেটা প্রোভাইড করা থাকে অথবা সার্ভিসগুলো প্রমোটেড করে দিলেই এআই এজেন্ট হিসেবে কাজ করবে, যার ফলে টাইম অ্যান্ড মানি দুইটাই সেভ হবে। বাট এখন আসলে কি কল সেন্টারগুলো বন্ধ হয়ে যাচ্ছে? ওয়েল, সেটা নাও হতে পারে, কারণ বেশিরভাগ মানুষ আসলে হিউম্যান ইন্টারাকশনই পছন্দ করে, অ্যান্ড আমাদের দেশে যেটা আরও বেশি। অ্যান্ড ফাইনালি আসি অনার ফোনের কাছে। অনার তাদের লেটেস্ট কিছু ইন্টারেস্টিং আপডেট ফিচার নিয়ে বেশ কয়েক বছর হলো কাজ করছিল, অ্যান্ড বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ডিফেক্ট মানে এআই ইউজ করে অডিও বা ভিডিওর মাধ্যমে ভুয়া অ্যান্ড প্রতারণার মতো অনেক কাণ্ডই ঘটে থাকে। বাট অনার তাদের ম্যাজিক 7 প্রোতে এমন একটি ফিচার অ্যাড করেছে যেটা আপনার কাছে এরকম ভুয়া কল বা ভিডিও মেসেজ আসা মাত্রই 3 সেকেন্ডে ডিটেক্ট করে ফেলবে, যাকে বলা হচ্ছে এআই ডিফেক্ট ডিটেকশন। শুধু তাই নয়, অতিরিক্ত স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে ছোট বাচ্চাদের মায়োপিয়া নামে চোখের দৃষ্টি সমস্যা যাতে না হয় সেজন্য এআই ডিফোকাস ফিচারও অ্যাড করা হয়েছে। সো গাইস, এতে ছিল লেটেস্ট কিছু টেক আপডেট, এগুলো জন্য আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু।